ডুবুরিদের সাথে নিয়ে পিলখানায় নতুন করে উদ্ধার কাজে নেমেছে পুলিশ। সাংবাদিকদের সদর দপ্তরের ভেতরে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে, আর গেটের বাইরে রিপোর্ট করতে সকাল থেকে ভিড় জমিয়েছে ফিরে আসা বিডিআর জেনারেলরা। দর্শক, বিডিআর সদর দপ্তরে আছেন আমাদের রিপোর্টার মোর্শেদ আলম। আমরা এখন তার সাথে ফোনে যোগাযোগ করছি। মোর্শেদ, আমি না শুনতে পাচ্ছি। মোর্শেদ, এখন উদ্ধার কাজ কোন পর্যায়ে রয়েছে? আমরা 11:52-তে আমাদেরকে বিডিআর সদর দপ্তর যে 4 নম্বর গেট, এই গেট দিয়ে ঢুকিয়ে আমাদের যে আনুষ্ঠানিকতা সেগুলো সাথেই আমাদের বেশ কিছু সময় লেগে গেছে। আমাদেরকে এখন মূলত নিয়ে যাওয়া হচ্ছে যে পুকুরটায় আপনি বলছিলেন, যে পুকুরটায় ডুবুরিরা নেমে উদ্ধার কাজ করছেন, সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। আর আমরা আমাদের কিছু প্রশ্ন ছিল কর্মকর্তাদের কাছে, যে পর্যন্ত অস্ত্র উদ্ধারের পরিমাণ কিরকম বা লাশ আর কতটা পাওয়া গেছে। তো অস্ত্র উদ্ধার কতটা হয়েছে এটা এখন আমাদেরকে জানাতে পারেননি, কিন্তু এখনো পর্যন্ত নতুন করে লাশ পাওয়া যায়নি। কিন্তু গতকাল আপনার গন্ধ ছড়ানোর যে কথা বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হয়েছে, এই ব্যাপারে আমাদের কর্মকর্তারা জানিয়েছেন যে ফ্রিজ খোলা ছিল বা বিভিন্ন বাসায় ওলট পালট ছিল। তো সেই বিষয়গুলো কে তারা সেগুলোর গন্ধ পেয়ে তারা বাসায় ঢুকে মূলত কোনো লাশ পাননি, কিন্তু ওই এলোমেলো তারপর ফ্রিজ খোলা অবস্থায় যে গন্ধগুলো সেগুলো পেয়েছিলেন আপাতত। এবং আমি বাইরে দেখেছি যে 13 ব্যাটালিয়নের 45 জন বিডিআর জওয়ানকে রাইফেল স্কোয়াডের ভেতরে ঢুকে লাইন করিয়ে দাঁড় করে রাখা হয়েছে, এবং এরপর বাকিদেরকে বাইরে রাইফেল স্কোয়াডের বাইরে রাস্তায় দুপাশের ফুটপাতে তারা অপেক্ষা করছেন। আস্তে আস্তে তাদেরকে ঢোকানো হবে, এবং আমাদেরকে জানানো হয়েছে গতকাল যে সমস্ত বিডিআর জওয়ানদেরকে ঢোকানো হয়েছিল তাদের ব্যাপারেও তারা কি অবস্থায় আছেন এই ব্যাপারেও আমাদেরকে জানানো হবে। আমি না মোর্শেদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম আমাদের সিনিয়র রিপোর্টার মোর্শেদের সঙ্গে। এখন ফিরে যাচ্ছি পরবর্তী সংবাদে।